অদক্ষ চালক আর বেপরোয়া গতির কারণে ফরিদপুরের সড়ক মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। গত এক মাসে 20টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। শহরের জনতা ব্যাংকের মোড় থেকে জানিয়েছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। ফরিদপুর জেলার যে সড়ক এবং মহাসড়কগুলো রয়েছে সেগুলো সড়ক দুর্ঘটনা অনেকাংশে বেড়েছে। তো আমরা গত এক মাসে যেমনটি দেখতে পেয়েছি যে গত এক মাসে ফরিদপুর জেলার বিভিন্ন সড়কে প্রায় 20টির মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আমরা জানতে পেরেছি যে প্রায় 15 জনের মতো মারা গিয়েছে। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে এই সাম্প্রতিক সালে যে সড়ক দুর্ঘটনা বেড়েছে এটির অন্যতম কারণ হিসাবে স্থানীয়রা যেটি বলছেন সেটি হলো যে অতিরিক্ত বেপরোয়া গতি যান চলাচলের কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। তাছাড়া অদক্ষ চালক এবং যারা এই গাড়ি চালান তারা কিন্তু অনেক সময় নেশাগ্রস্ত থাকার কারণেও এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। যে বেশ কিছু সড়ক রয়েছে সেই সড়কগুলো আমরা দেখতে পেয়েছি যে খানাখন্দ খেয়ে পড়ে। এই খানাখন্দ থাকার কারণে, রাস্তা খারাপ থাকার কারণে কিন্তু অনেক সময় এই সড়ক দুর্ঘটনা ঘটছে। কয়েক মাস আগে যেমনটি দেখতে পেয়েছিলাম যে জেলা প্রশাসকের তরফ থেকে কিন্তু একটি টিম গঠন করে যারা চালক রয়েছেন তাদের ড্রোপ টেস্টের ব্যবস্থা করেছিলেন। সেই সময় কিন্তু অনেকাংশে সড়ক দুর্ঘটনা কমে গিয়েছিল। তো স্থানীয়রা যারা রয়েছেন তারা বলছেন যে এই ড্রোপ টেস্টের বিষয়টি যদি আবারও করা যেতে পারে তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। যারা চালক রয়েছেন তারা সতর্ক থাকবেন। ট্রাফিক পুলিশ এবং পুলিশের যে নজরদারি সেই নজরদারিটা কিন্তু অবশ্যই বাড়ানো উচিত। যদি পুলিশ এবং ট্রাফিক পুলিশের নজরদারিটা আরো বাড়ানো হয় তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তো এই ছিল ফরিদপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর।